নমস্কার। শুরু করছি এই মুহূর্তের সবথেকে জনপ্রিয় জ্যোতিষতান্ত্রিকের অনুষ্ঠান জীবন সারথী, যার মূল গেস্ট প্রধান অতিথি হচ্ছেন মাতৃসাধক পূর্ণাভিষিক্ত মহারাজ শাস্ত্রী শ্রী বাপন ভারতী। তাকে দেখেই কিন্তু ভক্তি আসে মনে এবং চিন্তা আসে আমি মহারাজের কখন কাছে যাব এবং তিনি কখন আমার উদ্দেশ্য সাধন করবেন। এরকমই একটি ঘটনা বলি। বারুইপুর চেম্বারে, ঠিক বারুইপুর থানার পিছনে ওনার চেম্বার রবিবার করে থাকে, সেখানে কিন্তু অনেক মানুষ এসেছেন। তার মধ্যে একটি মানুষ চুপ করে বসেছিলেন। ঠিক 4টে সাড়ে 4টে নাগাদ কিন্তু মহারাজের কাছে গিয়ে বলেন, মহারাজ আমার নামটা লেখানো হয়েছে কিন্তু আমি সাহস করে আপনার কাছে আসতে পারছি না। তখন মহারাজ হেসে ফেলেন, হেসে বলেন যে কেন, কি কারণটা? টিভিতে আপনাকে যখন দেখি তখন মনে হয় যে মানুষটির কাছে কখন যাব, আজ যখন আপনার সামনে এলাম তখন সত্যিকারের এই ভক্তিমন চিত্তে আমি কিন্তু একাগ্র চিত্তে বসে আছি যে আপনার কাছে এসে, আপনার সংস্পর্শে এসে আমার উদ্দেশ্য সাধন কখন হবে। এই কথাটাই আমি আপনাকে বলতে পারছি না, কেননা মনের মধ্যে একটা রয়েছে আশা, যে আশা আপনি পূরণ করবেন সেটা আমি জানি। তখন মহারাজ কিন্তু তার মাথায় সস্নে হাত বুলিয়ে দিয়ে বলেন, তোমার মধ্যে যখন আশা আছে সে আশা আমি পূরণ করব। বেসিক্যালি দেখা গেল প্রায় 1 মাস পরে কিন্তু সেই মানুষটি তার আশা পূরণ হতে দেখলেন, সপরিবারে দেখলেন, এবং সেই মানুষটি এখনো মহারাজের কাছে আসেন এবং বারুইপুর চেম্বারে যদি রবিবার করে থাকে আসেন, সবাই মিলে আসেন। তিনি বলেন যে যদি কারুর কোনো সমস্যা থেকে থাকে তার পরিত্রাণের একমাত্র উপায় মহারাজ শাস্ত্রী শ্রী বাপন ভারতী, আর কেউ নয়। তন্ত্র মতে কিভাবে তিনি প্রতিকারটা করেন সেটা আমি জানি, আমার উপর হয়েছে, আমার পরিবারের উপর হয়েছে। আমরা আজ সুখে রয়েছি, সুখ শান্তি সমৃদ্ধি আমাদের পরিবারে রয়েছে। এখানেই জয় আমাদের, এখানেই জয় মায়ের আশীর্বাদে, আর এখানেই জয় মহারাজ শাস্ত্রী শ্রী বাপন ভারতী। আসুন তাকে আমরা স্বাগত জানাই ভক্তিমন চিত্তে শ্রদ্ধা সহ মহারাজ শাস্ত্রী শ্রী বাপন ভারতীকে। স্বাগত মহারাজ আপনাকে। ওম ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিম দন্তাতীতং গগনসাদিশ্যং তস্যমস্যাদিলক্ষ্যম একম নিত্যং বিমলচলং সর্বাদিশক্তিভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুতং নমামি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। মন্ত্র সত্যং পূজা সত্যং সত্যং দেবং নিরঞ্জন গুরু বাক্য সদা সত্যং সত্যং দেবং পরম পরম। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা, জয় মা, জয় মা। আজকে একটি পূর্ণ দিন, পূর্ণ তিথি। আমরা সবাই জানি রথযাত্রা। তাই সেই রথযাত্রা উপলক্ষে আমার এই সকল ভক্ত শিষ্য বা যারা আজকে আমার এই অনুষ্ঠান দেখছেন সকলের উদ্দেশ্যে প্রভু জগন্নাথ দেবের কাছে জানাই, হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। প্রভু তুমি সকলকে ভালো রেখো, যিনি শ্যাম তিনি শ্যামা। তো এই চিন্তা ভাবনা মনে নিয়েই আজ অনুষ্ঠান শুরু করছি। তো আজকের জীবন সারথী ফোন ইন লাইভ অনুষ্ঠানে তো ফোনে আপনাদের সঙ্গে আমার কথা হবেই, কিন্তু তার মধ্যে কয়েকটা কথা আমাকে একটু বলতে হচ্ছে, একটু আলোচনা করব, তার সঙ্গে সঙ্গেও ফোন নেব। আজকে বহু চেম্বারে মানুষ আসেন, তাদের মধ্যে একটা কথা যে শাস্ত্রীজি আমি ওই ভদ্রলোকের অনেক টিভিতে বিজ্ঞাপন দেখেছি, অনেক কিছু দেখেছি, গিয়ে অনেক পয়সা খরচা করে অনেক কিছু রেমেডি টেমেডি নিয়েছি, কাজ হচ্ছে না। কেউ এসে বলছেন যে শাস্ত্রীজি আমি ওনার কাছে গেলাম, ওনার অনেক কিছু শুনেছি, অনেক কিছু ওনার করেছি, গেলাম, এই জিনিসগুলো আমি নিতে বলেছেন, আমি নিলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো রেজাল্ট পেলাম না। এই যে কাজ হচ্ছে না, কাজ পাচ্ছি না, কেন কাজ হচ্ছে না, এটা একটা বড় প্রশ্ন আপনাদের মনে। তাহলে কি জ্যোতিষতন্ত্রটা কি ভাঁওতা? জ্যোতিষতন্ত্রটা কি একটা ঠকবাজের আড্ডা? এটা আপনাদের মনে কিন্তু প্রশ্ন হতে পারে। কিন্তু আমি বলছি মানব জীবনের এমন কোনো সমস্যা নেই যেটা জ্যোতিষতন্ত্র মন্ত্রের মাধ্যমে তার সমাধান হয় না, হতে বাধ্য। তবে কেন আপনারা কাজ পাচ্ছেন না, কেন আপনি গিয়ে এত পয়সা খরচা করেও কাজ পাচ্ছেন না, এটাকে আপনাকে জানতে হবে। কারণ এটা আপনার জানা দরকার। যদিও আমরা বারবার বলি যে তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা, গুরুমুখী বিদ্যা, এবং তন্ত্রের এমন কিছু ব্যাপার আছে যেগুলো সর্বসমক্ষে করা যায় না। কিন্তু মানুষ আজকে কেন কাজ পাচ্ছেন না, তার প্রথম কথা হচ্ছে
সঠিক বিচার এবং তার সঠিক বিশ্লেষণ। সঠিক বিচার বিশ্লেষণটা আপনি যদি ঠিক মতো না করতে পারেন, আপনি কখনোই কোনো মতে কিন্তু আপনি সেই জায়গা থেকে কাজ পাবেন না। তার সঙ্গে হচ্ছে অভিজ্ঞতা। কেন আমি এই অভিজ্ঞতার কথাটা বলছি জানেন? দীর্ঘদিন একটা জিনিস নিয়ে কাজ করতে 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 আমাদের মধ্যে একটা অভিজ্ঞতা হয়। সব সময় একটা নির্দিষ্ট লাইনে কাজ হয় না, কিছু জিনিসকে এদিক ওদিক করেও কাজ করতে হয়। সেই অভিজ্ঞতাটা একটা বড় জিনিস। আজকে আমি এই অনলাইনে জোর গলায় আমি বলতে পারি, আজকে হয়তো আমার লাইভ অনুষ্ঠান চলছে, কিন্তু আমি জোর গলায় বলতে পারি যে আজকের দিনে বহু জ্যোতিষতান্ত্রিক রয়েছেন যারা কখনো অন্য কোনো পেশায় ছিলেন, অন্য কোনো প্রফেশনে ছিলেন, অন্য কোনো কাজ করতেন, অফ টাইমে এই জ্যোতিষতন্ত্র করছেন, বা কলেজ স্ট্রিট থেকে 2-4টে বই পড়ে, বা বিভিন্ন জ্যোতিষতন্ত্রের এই অনুষ্ঠান টিভিতে যে হয় সেই সব অনুষ্ঠান দেখে টেকে, বা কোথা থেকে 2 মাস 3 মাসের একটা কোর্স করে আজকে মহান জ্যোতিষ, মহান তান্ত্রিক, মহান মহান মহান। কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করুন তো, যে এই 2 মাস 3 মাসের কোর্সে কখনো জ্যোতিষ তন্ত্র হয়? তন্ত্র কি এই 3 মাস 4 মাসের কোর্সে হয়? 3 মাস 4 মাসের সাধনা হয়? হয় না, হতে পারে না। কিন্তু আজকের দিনে অনেক বাবাজি মাতাজিরা আজকে আমি এই শ্রেষ্ঠ, ওই শ্রেষ্ঠ, ওই সাধ্য, এই সিদ্ধ, আলু সিদ্ধ, পটল সিদ্ধ, অনেক কিছু বলছেন। আমি বাবা অত সিদ্ধ নয়, কিন্তু আমি একটা জিনিস জানি, আমরা যখন এই জ্যোতিষ তন্ত্র করতে এসেছি, যখন এই তন্ত্রের কাজ করছি, তখন আমাদের মনে বা আমাদের গুরুদেব একটা জিনিস আমাদের মনে ঢুকিয়ে দিয়েছিলেন, যেটা হচ্ছে তন্ত্র হচ্ছে পরিষেবা। একটা সঠিক পরিষেবা মানুষকে দিতে হবে, তার মাধ্যমে সেও ভালো থাকবে এবং তার থেকে 2 পয়সা উপার্জন, আমাদেরও পেট চলবে। আমাদের তো পেটটার কংক্রিটের নয়, আমাদেরও চলবে। কিন্তু এখন হয়ে গেছে পেশা কি, যে সুটবুট পরে চেম্বারে ঢুকবো, বাইরে কজন আছে দেখলাম, কত তাড়াতাড়ি একজনকে ছাড়া যায়। আজকে শাস্ত্রী বাপন ভারতী সেই জিনিসটা পারে না। এটা আমার গুণ অগুণ যা কিছুই বলতে পারেন, যে একজন মানুষ এলো, বাইরে কজন বসে আছে চিন্তা নয়, ওই মানুষটাকে দেখতে দেখতে এমনও হয়েছে যে পিছনের আরো 2-1জনকে আমি দেখতে পারিনি, তাদেরকে ফিরিয়ে দিতে হয়েছে। কারণ যে সেটার মধ্যে একাগ্রতা, মানুষটা অনেক আশা ভরসা বিশ্বাস নিয়ে কিন্তু আমার কাছে আসছে, সেটা জানতে হবে। মানুষটার অনেক আশা নিয়ে আমার কাছে এসছে, তাকে একটা পথ দেখাতে হবে। তো আজকের দিনে অনেকেই আমি জানি যে এই যে 2 পাতা বই টই পড়ে যে এই যে বিভিন্ন রকম চটকদারি চমকদারি যে বিজ্ঞাপনগুলো করছেন, তাদের ব্যাপারটা কি হচ্ছে? তারা ধারে কাটছে না, ভারে কেটে যাচ্ছে। বিভিন্ন রকম সমস্ত সব বিজ্ঞাপন চটকদারি দিচ্ছে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, সেই হয়ে যাবে, দিয়ে মানুষ যাচ্ছে আর সেই একই জিনিস কাজ পাচ্ছে না। আরে রত্নে কাজ হয়, 100% রত্নে কাজ হয়। রত্ন কথা বলে, আমি বলছি রত্ন কথা বলে, কিন্তু আপনাকে যে একটা রত্ন দিল, আপনি পড়লেন, রত্নটা কাজ হলো না। কেন কাজ হলো না? কি জন্য কাজ হলো না জানতে হবে। আপনাকে একটা রত্ন আমি লিখে দিলাম, বা আপনি একটা রত্ন নিলেন, সেই রত্ন কি করলেন? দোকানে গেলেন, পয়সা দিয়ে কিনলেন, স্যাকরার কাছে সোনা বা রূপো দিয়ে বাঁধালেন, হাতে পড়ে ফেললেন। রত্ন কাজ হবে? 100% হবে না। সেই রত্ন দ্বারা আপনি কাজ পাবেন না। একটা রত্ন ধারণ করতে গেলে তার অনেক পদ্ধতি আছে, তার শোধন আছে, তার অষ্টাঙ্গ জপ আছে, তার প্রাণ প্রতিষ্ঠা আছে, আপনার নাম গোত্র দিয়ে তার উপর ক্রিয়া আছে, সেই আমাদের ব্রহ্ম মন্ত্র তার মধ্যে জপ করতে হয়, তবে সেই রত্নটা আপনার হয়ে কাজ করবে, 100% কাজ করবে। আজ শাস্ত্রী বাপন ভারতী এইভাবে কাজ করে বলে মানুষকে চ্যালেঞ্জ নিয়ে, দায়িত্ব নিয়ে কাজ করে দিতে পারি যে এই সময়ের মধ্যে তুমি কাজ পাবে বাবা। কে আছে ফোনে? জয় মা তারা। আমি আলোচনায় এগুলো আপনাদের জানার দরকার অবশ্যই। এই কারণের জন্যই কিন্তু বহু মানুষ আসেন। এই যে বারুপুর চেম্বারের কথাটা বললাম, রবিবার দুপুরবেলা যে বারুপুর চেম্বারে, এই মানুষটি একা এসেছিলেন, তারপরে কিন্তু অসংখ্য মানুষ নিয়ে এসেছেন। কি কারণে? তিনি ফল পেয়েছেন, তার আশা পূরণ হয়েছে, তারপরে অন্যান্য মানুষদেরও নিয়ে এসেছেন, তাদেরও আশা পূরণ হয়েছে। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? রায়গঞ্জ থেকে। কি নাম আপনার? পিনাকি সাহা, রায়গঞ্জ থেকে। বলুন, নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ, ডেট অফ বার্থ 13/1/1982। হ্যাঁ, সময় দুপুর 12:30, বেলা 12:30। কোথায়? রায়গঞ্জ। আচ্ছা, রায়গঞ্জ। পিনাকি সাহা, রায়গঞ্জ থেকে। রাশি লগ্ন জানো বাবা? হ্যাঁ জানি। বলো রাশি লগ্ন বলুন। সিংহ রাশি, মেষ লগ্ন।
সিংহ রাশি, মেষ লগ্ন। আচ্ছা পিনাকি বাবা, একটা কথা আমি তোমায় বলি বাবা, বেশ কিছুদিন ধরে তোমার কর্মগত একটা সমস্যা চলছে বাবা, হ্যাঁ চলছে। এবং আর্থিক ক্ষেত্রে একটা ডিস্টার্ব আসছে, হাতে তোমার পয়সা থাকছে না, বা জমানো যা পয়সা ছিল সব বেরিয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস তোমার হচ্ছে বাবা, তোমার ক্ষেত্রে কিছুদিন যাবত হচ্ছে একটা মান সম্মান নিয়ে একটা টানাটানির ব্যাপার চলছে, বলো হ্যাঁ কি না? হ্যাঁ হচ্ছে। জয় মাতা। এবং তার সঙ্গে আরো আরেকটা কথা বলি বাবা, বেশ কিছুদিন আগে মানে 6 মাস 8 মাস আগে তোমার সঙ্গে এমন একটা ঘটনা চলেছিল যার জন্য তুমি খুব অসম্মানিত বোধ করেছিলে। হয়েছে। হয়েছে? জয় মাতা, জয় মাতা। সিরিয়াস পিনাকি বাবু, কোনোদিন এসছিলেন মহারাজের কাছে, বাড়িপুর হোক বা আপনার হচ্ছে অন্যান্য চেম্বার যেটা রয়েছে হাওড়া, এসব জায়গায় এসেছিলেন? ব্যারাকপুরে এসেছিলেন মহারাজের কাছে? কোনোদিন এসেছিলেন? না আসেনি। ঘরে বসে আছেন তো রায়গঞ্জে, হ্যাঁ আর এখানে কিন্তু স্টুডিওতে বসে মহারাজ আপনার সামান্য ডেটা থেকে বলে দিলেন যে এখন একটু আর্থিক প্রবলেম চলছে এবং বাবা তোমার ক্ষেত্রে মান একটা যে সম্মান ব্যাপারটা হানি। চলছে বাবা, তোমার কিন্তু চাঁদ কাউকে দেখিয়েছে কিনা জানি না, তোমার ক্ষেত্রে কিন্তু রবি রাহুর একটা গ্রহণ যোগ আছে তোমার চাটে, এটা তুমি জানতে? হ্যাঁ এটা জানতাম। জয় মাতা। এই রবি রাহু গ্রহণ যোগের জন্য কিন্তু তোমার এই যে এই আর্থিক ক্ষেত্রে ডিস্টার্ব, কর্মক্ষেত্রে ডিস্টার্ব, মান সম্মান হানির ডিস্টার্ব, অপমান যোগ, এই এই জায়গাটা সব হচ্ছে কিন্তু তোমার রবি রাহুর গ্রহণ যোগে। এবং তার সঙ্গে বৃহস্পতি খুব ড্যামেজ অবস্থায় আছে বলে আর্থিক ক্ষেত্রেও ডিস্টার্ব হচ্ছে। এই জায়গাগুলো তুমি যদি একটু ঠিকঠাক করিয়ে নাও বাবা, আমি তোমায় জোর দিয়ে বলছি 3টি মাস সময়, 3 মাসের মধ্যে তোমার কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বুঝলে বাবা? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, একটু রবি রাহুর গ্রহণ যোগটা একটু ঠিকঠাক করিয়ে নিতে হবে বাবা, আর বৃহস্পতির খালি একটা প্রতিকার করাও, দেখো তুমি অভাবনীয় ফল পাবে। আমি এই স্টুডিও থেকে অনলাইনে বলছি, আর পেলে তুমি আমাকে এই অনলাইনেই জানাবে বাবা, ঠিক আছে? ঠিক আছে। ভালো থেকো, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কি করে পারেন মহারাজ, এটা না আমি বুঝতে এই পারি যে না। কিছু জিনিস আছে এগুলো বই পড়ে হয় না, এগুলোর কিন্তু একটা একটা সমস্ত কিছু বলতে নেই, মায়ের আশীর্বাদে একটা সাধনা, একটা আধ্যাত্মিক ব্যাপার। এই যে বললাম অনেকে আছে ধারে কাটে না ভারে কাটে, এই যে চটকদারি চমকদারি বিজ্ঞাপনের প্রয়োজন হয় না। ল্যাপটপ কম্পিউটার কিচ্ছু নেই, শুধুমাত্র নামটা লেখা হয়েছে, এখানেই কিন্তু ছকটা চটপট তৈরি করে নিলেন, বলে দিলেন। সেই পৌরাণিক পদ্ধতি, জ্যোতিষশাস্ত্রের সেই পৌরাণিক পদ্ধতি, আগে কি ল্যাপটপ কম্পিউটার থাকতো? থাকতো না। মহারাজ শাস্ত্রী শ্রী বাপন ভারতী আজকের সেই দিনে কি হয়েছে সেই জানো? সময়ের মানুষ। আজকের দিনে কি হয়েছে জানো, অনেকের ব্যাপার হচ্ছে কি, ক্লায়েন্ট এলো বা কেউ একটা সমস্যা নিয়ে এলো, এটা ওটা বলে দিলাম, হয়ে গেল, লাগলে তুক না লাগলে তাক। এই একটা জিনিস আজকাল বেশ কিছু জ্যোতিষ তান্ত্রিকের মধ্যে হয়েছে। আমি কিন্তু কারো সমালোচনা করছি না, কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে কাজ করো বাবা, জেনে কাজ করো, না হলে কিন্তু কি হয়, এই শাস্ত্রটার বদনাম। অবশ্যই। আজকে একটা কবচ, একটা যন্ত্রম তৈরি করতে গেলে আজকে শুনছি তো অনেক রেডিমেড পাওয়া যায়, আজকে লিখছে যে তোমার একটা এই কবচ লাগবে, কালকে এসে তুমি ওই চেম্বার থেকে নিয়ে যাবে। কি করে সম্ভব? রেডিমেড কাজ কি করে হয় এই তন্ত্রের মাধ্যমে? আজকে একটা যন্ত্র, একটা কবচ তৈরি করতে গেলে তার অনেক ক্রিয়া আছে। একদমই। একটা ভূজ্য পত্রের মধ্যে সে অষ্টগন্ধা দিয়ে লিখতে হয়, ডালিমের কলম দিয়ে, বা যেটা যেটা কাজে লাগে সেই কলম দিয়ে লিখে, তার মধ্যে সেই ব্রহ্ম মন্ত্র লিখতে হয়, সেই জিনিস লিখতে হয়, তার কিছু নিয়ম আছে, ক্রিয়া কর্ম করে টোরে হোম যাগ যজ্ঞের মাধ্যমে একটা কবচ তৈরি হয়। মিনিমাম একটা কবচ তৈরি করতে গেলে অনেকক্ষণ টাইম লাগে। ঠিক। তো সেই ক্ষেত্রে রেডিমেডটা কি করে হয়? তাহলে কি সেই কবচটা পরে আপনি কাজ পাবেন? পাবেন না। কিন্তু শাস্ত্রী বাপন ভারতী এই একই পদ্ধতিতে আজকে দীর্ঘদিন ধরে করে আসছে, যে বাবা সময় লাগবে, এই কাজটা করতে সময় লাগবে, যদি ধৈর্য না ধরতে পারো আমার কাছে এসো না। অবশ্যই। কিন্তু আমি তোমার যে দায়িত্ব নেব, তোমার সেই দায়িত্ব আমি কিন্তু পালন করে ছাড়বো। কেন কেন আমি এত দায়িত্ব নিয়ে কাজ করি, কেন আমি চ্যালেঞ্জ দিয়ে কাজ করি, কেন আমি সময় নিয়ে কাজ করি? যে আমি 5টা লাইন হলেও জানি আমাকে ভাঙা কিন্তু খুব মুশকিল। আমি হয়তো তোমাকে পুরো মালাটা দিতে পারবো না, কিন্তু মালার 2টো ফুল আমি তোমায় দিতে পারবো। জয় মা। সেই জিনিস, সেই গ্যারান্টি, সেই চিন্তা, সেই শিক্ষা, সেই জয় মা। সেই বুদ্ধি কিন্তু আমার মধ্যে আছে। দারুন দারুন। কে আছে কোনো? জয় মাতা। দেখিনি দেখিনি। জয় মাতারা, বলুন কে বলছেন? হ্যালো 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 হ্যালো।
কোনো ক্রমে হয়তো হ্যাঁ, হয়ে গেল। disconnect যেটা হয়ে বলছি এই যে শোধনের ব্যাপার, রত্ন শোধনের ব্যাপারটা আজকে কেন বলছি, ধরুন আপনাকে একটা পোখরাজ পড়তে বলা হলো, আপনি পোখরাজটা কিনলেন, সোনা দিয়ে বাঁধালেন, পড়ে নিলেন, সেই পোখরাজ কিন্তু কাজ হবে না। একটা পোখরাজ শোধন করতে গেলে কুলত্ব কলাই সিদ্ধ জলটা লাগে, সেই কাঠটা কুলত্ব কলাই সিদ্ধ জল এবং একটি কাগজি লেবুর রস, তার মধ্যে 4 থেকে 5 ঘন্টা তাকে ভিজিয়ে রাখতে হয়, তারপরে তার শোধন হয়, তার অষ্টাঙ্গ জপ হয়, তার নাম গোত্র দিয়ে কাজ হয়। একটা গোমের ধারণ করতে গেলে সেম, তার ক্ষেত্রে গোমূত্র গোময় দিয়ে তাকে 4 থেকে 5 ঘন্টা ডুবিয়ে রাখতে হয়। একটা হিরে ধারণ করতে গেলেও কাঁটা নোটের রসে তাকে ডুবিয়ে রাখতে হয়, তারপর তার ক্রিয়াকর্মগুলো হয়। কজন সুটবুট পড়া জিনিস আমার এই জ্যোতিষতান্ত্রিক বন্ধুরা কজন জানেন, বা যারা জানেন তারা হয়তো করেন না, বলবেন সময়ের অভাব। কিন্তু মানুষটা তো অনেক আশা নিয়ে এসেছে বাবা, অবশ্যই অবশ্যই। তার কাছে সময়ের অভাব দেখালে হবে? সে তো আমার কাছ থেকে, আমার কাছে এসেছে যে সমস্যা থেকে বেরোবার জন্য। ঠিক, একদম। তার ক্ষেত্রে আমি বাইরে কজন আছে চিন্তা করব না, সেই মানুষটা একটা ভালো রাস্তা, মানুষটা একটা ওভারকাম করবে সমস্যা থেকে, সেইটা চিন্তা করব বাবা। একদম ঠিক। আর এই চিন্তা ভাবনা করেই কাজগুলো করি বলে হয়তো আমি চেম্বারে অনেক মানুষ দেখতে পারি না, কিন্তু যে কজনকে দেখি নিজের অন্তর থেকে, কারণ আত্মার আত্মীয় না হলে কোনো কাজ করা যায় না বাবা। আত্মার আত্মীয় তবেই কিন্তু তুমি আমার কাছ থেকে কাজ করবে। দারুণ। কে আছে ফোনে? জয় মাতারা। জয় মাতারা, বলুন কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, নাম বলুন। হ্যাঁ আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নাম বলুন। রুদ্র কর। রুদ্র কর। হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? আমি সোদপুর থেকে বলছি। ডেট অফ বার্থ রুদ্রর বলুন। 15/3/2011 সকাল 11:45। 15/3/2011 হ্যাঁ সকাল 11:45। হ্যাঁ বড্ড ছোট, সকাল হ্যাঁ, ছোট, 11:45। বড্ড ছোট মা। তোমার নাম কি গো মা? আমার নাম হচ্ছে শম্পা কর। সম্পাকর। হ্যাঁ। তোমার তো এখন দুটো জিনিস নিয়ে জানার, আমি সেই দুটো তোমাকে বলবো, কিন্তু আমি যেটা বলবো সেটা একটু খেয়াল করবে। প্রথম কথা হচ্ছে তোমার ছেলে এই মুহূর্তে খুব চঞ্চল, কথা শুনছে না, এটা হচ্ছে তোমার প্রথম প্রশ্ন। দু নম্বর প্রশ্ন হচ্ছে আমার ছেলের পড়াশোনাটা কেমন হবে, পরবর্তী ক্ষেত্রে কেমন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব চঞ্চল, খুব চঞ্চল। এই দুটোই তো তোমার প্রশ্ন ছিল মা। হ্যাঁ, এই দুটোই আমার প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন, আমার উত্তর সেটা নয়। হ্যাঁ। ছেলে অনেক ছোট, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে ছেলেকে নজরে রাখো মা। আচ্ছা। ছেলের ক্ষেত্রে কিন্তু খুব রিসেন্ট একটা হাড় ভেঙে যাবার কিন্তু লক্ষণ রয়েছে। কি আছে মহারাজ? হাড় ভাঙবে। হাড় ভেঙে যাবে? হাড় ভাঙা, হাত পায়ের হাড় ভেঙে যাওয়া বা মাথায় চোট লাগা, পড়ে গিয়ে চোট লাগা, এই রকম একটা জায়গা কিন্তু ইন্ডিকেট করছে খুব তাড়াতাড়ি। এই জায়গাটা একটু নজর রাখবে। ছেলেকে একা একা সাইকেলে চালানো বা ছোট ছুটির জায়গা করতে দেবে, কিন্তু একটু এই জায়গাটা নজর রেখে রেখে করবে। ওর কিন্তু এই জায়গাটা ডিস্টার্ব আছে, আচ্ছা। যার জন্য আমি তোমাকে প্রথম এটা বললাম। আর তোমার যে দুটো প্রশ্ন যে ছেলে চঞ্চল, আমি বলছি ও চঞ্চল হয়ে থাকা ভালো। কারণ কি আমি বলছি, তোমার ছেলের এমনি একটু জেদ রাগ আছে। এই ছোট্ট ছেলে কিন্তু ওর জিদ রাগ রয়েছে। হ্যাঁ, ওর হ্যাঁ। কিন্তু প্রচন্ড জিদ, রেগে গেলে অনেকক্ষণ ধরে জিদটা ধরে রেখে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ করে, কিন্তু ও কিন্তু সেইটা নিয়ে তোমার কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, ও ঠিক হয়ে যাবে। পড়াশোনার ক্ষেত্রে আমি বলছি ওর ক্ষেত্রে উচ্চ শিক্ষা যোগ আছে, তবে এখন সেটা নিয়ে চিন্তা নয়। এখন যেটা আমি বললাম একটু ওটা নজর রাখো, পারলে একবার যোগাযোগ করো মা। ঠিক আছে, আচ্ছা মহারাজ। ঠিক আছে। জয় মা, জয় মা, ভালো থেকো ভালো মা, থেকো, আমার ভালো ভালো থেকো। থেকো। ভাবা যায় না সত্যিকার এরকম ধরনের প্রেডিকশন, ভাবা যায় না। আমি বলবো কি, হয়তো আমি একজন কলার, আমি বলবো কি, আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেটা দৈব বলে যেন মহারাজ সব বলে দিচ্ছেন। স্পিরিচুয়াল পাওয়ার এখানেই বলে, কিন্তু মহারাজই কিন্তু পারছেন বলতে। আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো মহারাজ বলে দিচ্ছেন। কোনো রকম কোনো কিছু যান্ত্রিক উপায় নয়, কিন্তু এটা সবকিছু ভেতর থেকে তার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ। একটু বলে দিই, সেটা হচ্ছে যে প্রতি মঙ্গলবার হাওড়া কদমতলায়, এবং মানে ওনার চেম্বারের কথা, মহারাজের কাছে যদি আসতে চান তাহলে কোথায় আসবেন? প্রতি মঙ্গলবার হাওড়া কদমতলা চেম্বারে আসবেন, এবং প্রতি বুধবার দুপুর 1টা থেকে ব্যারাকপুর, এবং বিকেল 5টা থেকে হাতিবাগান চেম্বার, এবং শুক্রবার দিন দুপুর 1টা থেকে দক্ষিণেশ্বর, বিকেল 5টা থেকে শাওড়াফুলি, শনিবার বিকেল 5টা থেকে কালীঘাট। এবার রবিবারের কথাটা বলি, যে ঘটনাটা প্রথমে বলছিলাম যে বারুইপুর চেম্বারে একটি ঘটনা ঘটেছিল, এক ভদ্রলোক এসেছিলেন ঠিক বারুইপুর থানার পিছনেই মহারাজের চেম্বারটি, সেখানে এসেছিলেন। সেটাই বলছি যে বারুইপুর চেম্বার কিন্তু এখন খুব হিট, অসংখ্য মানুষ আসছেন, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নাংখানা থেকে আসছেন,
প্রতিটা জায়গা থেকে, কল্যাণপুর থেকে আসছেন, প্রতিটা জায়গা থেকেই কিন্তু আসছেন, ক্যানিং গোসাবা থেকেও আসছেন মরার কাছে। এই চেম্বারটি বারুইপুর চেম্বারে রবিবার ঠিক দুপুর 3টে থেকে এই চেম্বারে অসংখ্য মানুষ আসছেন। এমনভাবে মহারাজের সত্যিকারের মাহাত্ম্য প্রচার হয়ে গেছে, সবাই আসছেন মহারাজের সঙ্গে একটিবার অন্তত দর্শন করব। হয়তো বুকিং পাইনি, কিন্তু মহারাজকে দেখবো আমরা, ওনার কথা শুনবো আমরা, ওনাকে দেখাটাই আমাদের কাছে কিন্তু অনেক বড় পাওয়া। সত্যিকারের এই ভক্তি, এই শ্রদ্ধা খুব ভালো লাগে। সেই জন্য বারুইপুরবাসীকে অনেক ধন্যবাদ। এবং রবিবার দুপুরবেলা ঠিক 3টে থেকে মহারাজ বারুইপুরে কিন্তু পদার্পণ করেন। এটা কিন্তু নড়চড় হয় না, যতই কাজ থাকুক। বারুইপুর রবিবার দুপুর 3টে মহারাজ আসবেনই। আচ্ছা, ওনার সঙ্গে যোগাযোগ করতে গেলে 9875534190 এবং 7980086798 এই নাম্বার দুটিতে আপনারা যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, প্রতিদিন রাত্রিবেলা 10টা থেকে 11টা যদি আপনার সৌভাগ্য থেকে থাকে মহারাজের সঙ্গে কথা বলা, তাহলে কথা বলতে পারেন। আরেকটা কথা বলবো যে মহারাজের কাছে আসতে গেলে কিন্তু প্রচুর ডেটা নিয়ে আসতে হবে এমন কোনো মানে নেই। এমনও অনেক মানুষ আছেন যার কাছে ডেট অফ বার্থ নেই। তিনি এসেছেন এবং তিনি কিন্তু প্রেডিকশনও শুনেছেন এবং রেমেডি নিয়েও বাড়ি গেছেন, ফলও পেয়েছেন। ওভার দ্য টেলিফোনে মহারাজকে সে কথা জানিয়ে হচ্ছে। এখানেই কিন্তু জয় আমাদের, এখানে মায়ের আশীর্বাদ রয়েছে আমাদের। সত্যি মহারাজ, এটা পারেন আপনি, এটা কিন্তু পারেন। এটা আমি কোনোদিন আমার গর্ব আমি করি না। তার কারণ হচ্ছে আমি এখনো বারবার একটা কথা বলি, যাবত্তং বাঁচি তবত্তং শিখি। যতদিন বাঁচবো ততদিন শিখবো, শেখার কোনো শেষ নেই। আমি মনে করি আজকে অনেকেই বলেন যে আমি সব জানি, সব পারি, সব করি, আমি সব শ্রেষ্ঠ, এই সেই ব্যাপার অনেকে বলেন। আমি বলি আমি এই জ্যোতিষতন্ত্রের সমুদ্রের এক কণা বালিও এখনো পর্যন্ত আমি নিতে পেরেছি কিনা জানি না, কিন্তু চেষ্টা করি, এখনো শেখার চেষ্টা করি, এখনো চেষ্টা করি। কে আছে ফোনে? দেখিনি। জয় মাতারা। আচ্ছা, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে, কোনোভাবে ডিসকানেক্ট হলো। তো আমি একটা আজকে বলবো আপনাদের একটা জিনিস, যে আমরা বিভিন্ন দিন প্রত্যেক দিনই আমরা কোনো না কোনো কাজে একটা ব্যস্ত থাকি, বা কাজের জন্য কোথাও যাই বা কিছু করি। তো আমরা যদি নিজেদের দিনটাকে একটু ভালো করবার মতো, বা কাজটা যাতে আমাদের সাকসেস হয়, তার জন্য যদি আমরা ছোট ছোট কিছু টোটকা করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই ক্ষেত্রতে, সেই কাজের জায়গাটা অনেকটা সফল হয়। কি টোটকা কিরকম না, ধরুন আপনি সোমবার দিন কোনো কাজে যাবেন, বা কোনো ভাইটাল কাজ রয়েছে, কোনো পরীক্ষা আছে, কোনো ইন্টারভিউ, যা কিছু, বা এমনিও আপনি করতে পারেন। সোমবার দিন আপনি একটু কাঁচা দুধ মুখে দিয়ে বেরোন বাড়ি থেকে, কাঁচা দুধ। মঙ্গলবার দিন আপনি বেরোবেন বাড়ি থেকে একটু আখের গুড় মুখে দিয়ে, অল্প একটু মুখে দিয়ে, আখের গুড় মুখে দিয়ে আপনি বেরোন। বুধবার দিন আপনি যে কোনো একটা ভাজা জিনিস, যে কোনো ভাজা, সে আলু ভাজা হোক, পাঁপড় ভাজা হোক, পটল ভাজা হোক, যে কোনো ভাজা, অথবা একটা পান, তাকে কিন্তু সাজা নয়, মানে খয়ের চুন দিয়ে সাজা নয়, শুধু পান পাতাটা একটু মুখে দিয়ে আপনি বেরোন। বৃহস্পতিবার দিন একটু সাদা দই মুখে দিয়ে বেরোন, দেখবেন কাজ অনেক ভালো হবে। শুক্রবার দিন আপনি একটু ছোলা, সে ছোলা সিদ্ধ হোক, ছোলা ভাজা হোক, ছোলা ভিজানো হোক, যে কোনো ধরন, একটু ছোলা মুখে দিয়ে বেরোন। শনিবার দিনে আপনি একটু আদার সঙ্গে নুন মাখিয়ে মুখে দিন, বা যদি সেটাও না সম্ভব হয় একটু মাসকলাই, দোকানে গিয়ে খুঁজবেন পাবেন, বিলি কড়াই বা মাসকলাই যেটাকে বলি, একটু মুখে দিয়ে চিবিয়ে আপনি বেরোন। রবিবার দিনে হয়তো অনেকের কাজ থাকে না, কিন্তু কিছু কিছু ইন্টারভিউ থাকে, কিছু কিছু পরীক্ষা থাকে। রবিবার দিন আপনি বেরোতে গেলে একটুখানি অল্প একটু গব্য ঘি, তো মানে গাওয়া ঘি, একটু মুখে দিয়ে আপনি বেরোন। আমি আবার বলছি, যারা লিখতে পারলেন না লিখে নিন। সোমবার দিন কাঁচা দুধ, মঙ্গলবার দিন আখের গুড়, বুধবার দিন পান অথবা যে কোনো ভাজা জিনিস, বৃহস্পতিবার দিন সাদা দই, শুক্রবার দিন আপনি নেবেন হচ্ছে ছোলা, যে কোনো রকম ছোলা, শনিবার দিন হচ্ছে আদা নুন অথবা মাসকলাই, আর রবিবার দিন হচ্ছে গব্য ঘিত। এই জিনিসটা আপনি করুন, দেখবেন আপনার সেই কাজটা অনেকটা সফলতা পাবে। আর যাদের ক্ষেত্রে আজকে কথা বলতে পারলাম না, সময়ের অভাব, একটা সময় তো বাঁধা থাকে, সময়ের অভাব, তাদের সঙ্গে আবার বলছি যে যদি আমি ফাঁকা থাকি রাত্রি 10টা থেকে 11টা একবার ফোন করবেন, আর না হলে আমার এই বুকিং নাম্বারগুলো দেখছেন, লিখে রাখুন, বুকিং নাম্বারে ফোন করে বুক করে আপনি চেম্বারে আসুন। তো আজকে অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। যাবার আগে সেই মন্ত্র, জয় তারা জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় তারা জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। এই মন্ত্রটি বারবার উচ্চারণ করুন, আমি নিজেও করি, আমার অসংখ্য ভক্ত শিষ্য করে।
অনেকেই করছে। এটা এগিয়ে যাওয়ার একটা মন্ত্র, এটা আপনি অনর্গল জপ করতে পারেন, এর কোনো নির্দিষ্ট নিয়ম বা সংখ্যা নেই। আপনি মনে মনে জপ করুন, এই জপটা করুন। আর আপনাদের সকলের উদ্দেশ্যে মা তারার পাদপদ্মে সেই একটা মন্ত্রই বলবো, মাগো জানি না মন্ত্র, জানি না তন্ত্র, পারি না করতে সাধনা, শুধু মা মা বলে ডাকি নয়ন জলে একটু করুণা কর্মা। আয়ু দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, ধনং দেহি পুত্রাং দেহি সর্বস্ব কামস্য দেহি দেহি মে নমস্তুতে। জগৎকারং পরিভ্রষ্টং মাত্র হীনঞ্চ যদ্ভবে পূর্ণং ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী। মাগো তোর মন্ত্র তন্ত্র পূজা ক্রিয়া কর্ম ভক্তি জ্ঞান কিছুই জানি না মা। জ্ঞান তো অজ্ঞান তো যদি কোনো অন্যায় অপরাধ ভুল ভ্রান্তি করে থাকি মা, তোর শ্রী চরণে রেখে তুই পুত্র ক্ষমা করে দে মা। জয় জয় তারা জয় মা তারা, জয় জয় তারা জয় বম তারা, জয় জয় তারা জয় মা তারা। দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। মা সকলকে ভালো রেখো মা ব্রহ্মময়ী।